দীপাকে বাঁচাতে এবার দেবদূতের মতো সামনে আসলো অর্জুন। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। লাবণ্য এসে ওই মন্দিরের এক বয়স্ক লোককে জিজ্ঞাসা করে, আপনাদের এখানে কোথায় সেই মহিলা? লোকটি কিছুতেই বলছে না দীপার ব্যাপারে। তিনি বলেন, আপনার কাছে কোনো প্রমাণ আছে ওই মেয়ের ব্যাপারে? লাবণ্য বলে, না, আমার কাছে তেমন কোনো প্রমাণ নেই, তবে আমি ওর মা। লোকটি তখনও লাবণ্যকে সেখানে যেতে দিচ্ছে না দেখে লাবণ্য চিৎকার দিয়ে ডাকে দীপা বলে। ঠিক তখনই দীপা তা শুনতে পেয়ে মা বলে ডাক দেয় এবং তার সামনে এসে তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলতে থাকে, মা, সোনা রূপা ডাক্তারবাবু কেমন আছে? লাবণ্য বলে, সোনা সূর্য ভালো নেই। দীপা রূপার কথা জিজ্ঞাসা করতেই লাবণ্য কেঁদে কেঁদে বলে, রূপা দিদি ভাই জলে ভেসে গেছে। এটা শুনে দীপা প্রচণ্ড ভেঙে পড়ে। দীপা বলে, মা, এটা হতে পারে না, আমার রূপাকে খুঁজে বের করতে হবে, সোনাকেও দেখতে হবে। এই বলে তারা সেখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে রূপা যখন লাড্ডু ও তার মাসির সাথে ঘুমুচ্ছিল তখন হঠাৎ একটা দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে উঠে ঠাকুরের সামনে এসে বলতে থাকে, ঠাকুর, আমার মাকে দিদি ভাইকে ভালো রেখো, ওদের কিচ্ছু হয়নি তো? মিশকা প্ল্যান করে লাবণ্যর গাড়ির ব্রেক লাইন কেটে দেওয়ায় মারাত্মক অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে তারা জ্ঞান হারিয়ে ফেলে। দীপা হঠাৎ করে জ্ঞান ফিরে দেখতে পায় লাবণ্য রাস্তায় পড়ে আছে আর মাথা দিয়ে প্রচণ্ড রক্ত ঝরছে। দীপা যখন হেল্প চেয়ে প্রচণ্ড চিৎকার করতে থাকে তখন কিছু খারাপ লোকেরা আসে তাকে সেখান থেকে উঠিয়ে নিয়ে যায়। এদিকে সূর্য সোনাকে নিয়ে বিছানায় ঘুম পাড়ানোর চেষ্টা করে। সূর্য যখন চেয়ারে বসে বসে দীপার ও তার মা লাবণ্যর কথা চিন্তা করতে থাকে তখন দেখে সোনা বিছানা থেকে বাইরে বের হয়ে গেছে। এটা দেখে সূর্য সোনাকে ডাকতে ডাকতে ঘরের বাইরে এসে পড়ে। অন্যদিকে রূপা ভাবতে থাকে, আমাকে আর এখানে থাকা চলবে না, তাই যে করেই হোক এখান থেকে বেরিয়ে পড়তে হবে। রূপাকে যেতে দেখে লাড্ডুর মাসি বলে, রূপা, তুই কোথায় যাচ্ছিস? রূপা বলে, বৃন্দে মাসি, আমাকে আর আটকেও না, এবার আমাকে যেতে দাও, আমার বাড়ির লোকেদের কাছে আমাকে খুব প্রয়োজন। দীপাকে গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় দীপা গুন্ডাদের মেরে গাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে দৌড়াতে থাকে, কিন্তু গুন্ডারা তাকে আবার ধরে ফেলে। দীপা হাত জোর করে বলতে থাকে, আমাকে তোমরা ছেড়ে দাও, আমার মাকে বাঁচাতে হবে, মা রাস্তায় পড়ে আছে, তাকে হাসপাতালে নিতে হবে। তারপরও গুন্ডারা দীপার কোনো কথাই শুনে না। গুন্ডারা যখন দীপাকে ধরে আবার গাড়িতে উঠাতে যাবে এমন সময় দেবদূতের মতো সামনে এসে উপস্থিত হয়ে গেল অর্জুন, কারণ সে তখন এই পথ ধরেই বন্যার্ত মানুষের চিকিৎসার জন্য ক্যাম্পে যাচ্ছিল। অর্জুন যখন গুন্ডাদের দিকে বন্দুক তাক করে তখন ভয় পেয়ে তারা সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায়। তারপর অর্জুন দীপাকে দেখে তো অবাক হয়ে যায়, বলে, দীপা, তোর এই অবস্থা কেন? দীপা অর্জুনকে তাদের সাথে ঘটা পুরো ঘটনাটা খুলে বলে। তারপর অর্জুন দীপাকে নিয়ে দ্রুত লাবণ্যর কাছে ছুটে গিয়ে লাবণ্যকে হাসপাতালে নিয়ে যায়। লাবণ্য মোটামুটি সুস্থ হওয়ার পর অর্জুন দীপা ও লাবণ্যকে নিয়ে তাদের বাড়ি ফিরে আসে। এদিকে রূপাকেও লাড্ডুর বাবা রূপার বলা ঠিকানা অনুযায়ী তাদের বাড়িতে নিয়ে আসে। একসাথে সবাইকে দেখে সূর্য সহ সবাই অবাক হয়ে যায়। সোনা রূপাকে ও তার মাকে একসাথে দেখে খুবই খুশি হয়। সূর্য অর্জুন ও লাড্ডুর বাবাকে বলে, আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনাদের জন্যই আমি আমার হারানো দীপা ও রূপাকে ফিরে পেয়েছি। সূর্য লাবণ্যকে জড়িয়ে ধরে বলে, মা, আমার জন্য তোমার এই অবস্থা। এই বলে সূর্য লাবণ্যকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে অর্জুনকে অন্যমনস্ক দেখে সূর্যর মনে পড়ে যায় অতীতের ঘটনার কথা, তাই সূর্য অর্জুনের হাত ধরে ক্ষমা চেয়ে নেয়। আর তা দেখে দীপা সহ বাড়ির সবাই খুবই খুশি হয়। তো বন্ধুরা, তোমরা তো এটাই চাও, এভাবেই যেন অর্জুন ও লাড্ডুর বাবার মাধ্যমেই পুরো সেনগুপ্ত পরিবার আবার এক হয়ে যায়। জানিয়ে দাও কমেন্ট করে। ধন্যবাদ।